আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি সকলে ভালো আছেন। আমাদের আজকের অনেক জল্পনা কল্পনা হচ্ছে, অনেক কিছু প্যারামিটার আমরা দেখছি, অনেক তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। আমরা বৃহস্পতিবারের ভলিউম দেখেছি, সেলস রিপোর্ট দেখেছি, অনেক কোম্পানির আস্ফালন দেখেছি, বাংলাদেশ ব্যাংক থেকে কিছু নির্দেশনা দেখেছি। 10টি ব্যাংককে তারা একটি আলাদা ফরম্যাটে সার্টিফাইড করেছেন, নতুন কিছু ব্যাংক সেখানে সংযুক্ত হয়েছে এবং ডিভিডেন্ড অ্যাকাউন্ট যেটা একটা নির্দেশনা এসেছে বিএসইসি থেকে। পাশাপাশি বাংলাদেশের রিজার্ভ $30 বিলিয়ন ছাড়িয়ে গেছে। পলিটিক্যাল একটা স্ট্যাবল সিচুয়েশান চলে এসেছে। এছাড়াও অনেকগুলো বিষয় আমরা কাজ করছি, যেগুলো দেখেছি 35% শুল্কর উপরে আমেরিকার কিছু প্রস্তাবনা এসেছে। যেসব প্রস্তাবনা যদি বাংলাদেশের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয়, তাহলে শুল্ক ব্যাপারে একটা পজিটিভ কনসেপ্ট চলে আসবে এবং বাংলাদেশের ফ্যাক্টরির কাজের জন্য আমেরিকা থেকে তুলা এবং গার্মেন্টস শিল্পের অন্যান্য কাঁচামাল নেওয়ার জন্য প্রস্তাবনা এসেছে। সেসব ক্ষেত্রে যদি বাংলাদেশ সে শর্তগুলো শিথিলভাবে দেখে বা মেনে নেয়, সেক্ষেত্রে শুল্কর বিষয়টা আবার পুনর্বিবেচনা হবে, এরকম বার্তা পাওয়া গেছে। এবং আমরা জানি যে ব্যাংক সেক্টরের পর টেক্সটাইল সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং সিরামিক সেক্টরের একটা ভালো অবস্থান আমরা দেখতে পাচ্ছি। গত সপ্তাহে আমরা দেখেছি যে ইন্স্যুরেন্সের একটা ভালো অবস্থান ছিল। আমি সবসময় আপনাদের যে কথাটা বলে থাকি, দেখুন সব সেক্টরেই এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাবে, সব জায়গায় ভালো একটা অবস্থান তৈরি হবে, কারণ আমরা অনেক তলানিতে চলে এসেছি। আমি যদি উইকলি ক্যালকুলেশন করি, আমরা অনেকগুলো কোম্পানি পেয়েছি, অনেকগুলো কোম্পানি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। রবিবারে যদি যে সমস্ত কোম্পানির দর বৃদ্ধি হয়েছে টানা 5 থেকে 10 দিন, আপনারা জানেন সেই সমস্ত কোম্পানির দর যদি কিছুটা পড়ে যায়, বিচলিত হওয়ার কিছু নেই, কারণ আপনারা জানেন যে দিস ইজ দ্য বিউটি অফ দিস মার্কেট। এবং অনেকেই প্রফিট টেক যখন করে যায়, তখন সেই জায়গা থেকে কিন্তু দর পতন হয়ে যায়, কারণ তারা সেল করে। আর যারা বাই করার জন্য থাকে, তারা কিন্তু একটু কম দামে বা কম রেটে তারা বাই মোডে দিয়ে রাখে। বাই মোডে সাধারণত কম রেটে দিয়ে থাকে যখন ডিমান্ডটা বেশি থাকে। সো আমরা যে বিষয়টা আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দিতে চাই, সেটা হলো যে রবিবারের বাজারকে আমাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। আমরা বেশ কিছু প্যারামিটার আমরা দেখব। আবার রবিবার দিয়ে কোন সেক্টরের ভলিউম কোন দিকে যাচ্ছে, বিশেষ করে শুধু টোটাল ট্রেড ভলিউম দেখলে হবে না, আমাকে দেখতে হবে যে প্রতিটা লট, মানে প্রতিটা ট্রেডে কী পরিমাণ আপনার সেখানে ট্রেড হচ্ছে। আমরা যেমন গতকাল বেস্ট হোল্ডিংসের বেশ কিছু বড় আমরা ট্রেড দেখেছি, 50,000, 60,000, 70,000 পর্যন্ত আমরা এক একটা ট্রেডে এত হাজার শেয়ার পর্যন্ত আমরা দেখেছি। এবং ব্লক মার্কেটের রিপোর্ট আমরা দেখেছি, ব্লক মার্কেটে 20 কোটি 25 কোটি, কিছু কিছু কোম্পানি এককভাবে 7 কোটি 8 কোটি আমরা দেখেছি একবি পেস্টিসাইডের একটা হিউজ ভলিউম আমরা দেখেছি ব্র্যাক ব্যাংকের হিউজ ভলিউম আমরা দেখেছি দেশ গার্মেন্টস সহ আমরা বেশ কিছু কোম্পানি, আমরা কিন্তু সবগুলোর আলোচনা আপনাদের সাথে কিন্তু করেছি। সামগ্রিকভাবে নতুনভাবে আমি যে কথাটা বলতে চাই, যে সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে যে আপনি কোন দিকে যাবেন বা কোনটা চয়েস করবেন। মূলত পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে যে আপনার পোর্টফোলিওর অনুসারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একজন নতুন বিনিয়োগকারী ডিসিশন, একজন আটকে থাকা বিনিয়োগকারী ডিসিশন বা একজন মাঝ লেভেলের বিনিয়োগকারী ডিসিশনে কিন্তু একরকম হবে না, একই প্রোডাক্ট। সো সবার সাথে সবার মতের একটা একরকম ঐক্য থাকবে না। কিছু কিছু সময় আপনি এখন বের হচ্ছেন, আরেকজন কিন্তু কেনার জন্য সেটা রেডি হচ্ছে। সো আপনি যখন বের হচ্ছেন, আপনার বক্তব্য থাকবে একরকম, আর যিনি কিনতে চাচ্ছেন তার বক্তব্য একরকম। ধরুন আমি একটা এক্স কোম্পানির শেয়ার কিনবো, এমন একটা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, সব কিছু প্যারামিটার দেখেছি যে আমি আগামী সপ্তাহের ভিতরে আমি এটার যদি দর পড়ে যায় আমি এটা কিনবো। তো আমি বিভিন্ন কমেন্টসে বিভিন্ন জায়গায় আমি কিন্তু সেটাই মন্তব্য করব যে না, এটা এখন এই অবস্থায় রয়েছে, এটা দর পড়ে যাচ্ছে, এটা বন্ধ কোম্পানি, এরকম আমরা একটা অবস্থান তুলে ধরবো। কারণ হচ্ছে আমি সেটা তো কিনবো, আমি অলরেডি সেটা মেন্টালি সেট করে ফেলেছি, আমি টার্গেট নিয়েছি। আর যিনি বিক্রি করবেন তিনি চাইবেন যে দামটা যেন বৃদ্ধি হয়, সেই জন্য তিনি তার বক্তব্য দেবেন। সেই জন্য আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে সবসময় আপনার সিদ্ধান্ত আপনি করবেন, লেনদেন করবেন, বাই করবেন, সেল করবেন এবং দেখবেন যে কোনটা আপনার জন্য সঠিক এবং কোনটা আপনার জন্য উপযুক্ত। সবার জন্য এক প্রোডাক্ট নয়, এবং সবাই যদি এককভাবে চিন্তা করেন সেটাও কিন্তু মিলানো যাবে না। আর আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে এটা কত দূর যাবে, সাস্টেনেবল কত। বিষয়টা হচ্ছে যে এই মার্কেটের আমি আপনাদেরকে আরেকটি ব্যাখ্যায় বলেছিলাম যে আমরা যখন কোম্পানির রিপোর্টগুলো আমাদের ডাটা এন্ট্রিতে দেওয়া থাকে, আমরা যখন কোম্পানির
আপনার সফটওয়্যারের মাধ্যমে আমরা যখন প্রোফাইলগুলো দেখি, আমরা যখন ওয়েবসাইটে তাদের তথ্যগুলো দেখি, সব তথ্য কিন্তু সঠিক থাকে না, ঠিক আছে? তারা কিছু মিস অডিট রিপোর্ট কিন্তু সেখানে দেওয়া থাকে, যার কারণে কিন্তু আপনার ক্যান্ডেলস্টিকের যে ফাংশন যেটা কাজ করে এটা কিন্তু প্রপারভাবে কাজ করবে না যদি আপনার তথ্য সঠিক দেওয়া না থাকে। আর বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানিতে 95% কোম্পানির ভিতরেই ক্যান্ডেল দিয়ে কাজ করানো যাবে না, কারণ সেখানে তাদের তথ্যগুলো ভুল থাকে। আপনি দেখবেন যে দুইটা আপনার কোয়ার্টারে আপনার তার ইপিএস গ্রোথ দেখাবে, লাস্টে এসে তারা ফলস দেখাবে, কারণ এই দুইটা কোয়ার্টারে বাড়ায় দিয়ে দাম বাড়ায় দিবে, আবার সেটা যে তারা ফালায় দেবে, লাস্টে যে ফালায় দেবে। আবার দেখবেন যে দুইটাতে তারা নেগেটিভ দেখাইছে, যে দুইটাতে তাদের ইপিএস খুব খারাপ দেখাইছে, শেষেরটাতে ইপিএস বাড়ায় দিয়ে তারা সংগ্রহ করে ফেলে দেবে, বড় দাম বা হাই ভ্যালুতে তারা সেল করে দেবে। এটা অনেক শুভঙ্করের ফাঁকি আছে, অনেক গল্প আছে, কিচ্ছা কাহিনী রয়েছে, যার কারণে আমরা সব কথা কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মে বলতে পারি না, অনেক কিছু বুঝাইতে পারি না বা বলাও যায় না। সো এইসব কিন্তু আপনাকে বুঝতে হবে। এই দেশের শেয়ার বাজার বা বিনিয়োগ বাজার বা স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেট যেটাই বলেন না কেন, এখানে কিন্তু ইমোশনাল একটা ফ্যাক্টর কাজ করে, তথ্য একটা ফ্যাক্টর কাজ করে। আপনি দেখবেন যে এই যে কেপিসিএল নিয়ে একটা আমি ভিডিও দিয়েছি, এটা নিয়ে কিন্তু বক্তব্য এসেছে, আমি এর আগেও কিন্তু বক্তব্য দিয়েছি, যে এর আগে আপনার রিং শাইন নিয়ে আমি বক্তব্য দিয়েছি, আমি বেস্ট হোল্ডিং নিয়ে বক্তব্য দিয়েছি, আমরা আইএফআইসি ব্যাংক দিয়ে বক্তব্য দিয়েছি, আমরা দেশ গার্মেন্টস নিয়ে বক্তব্য দিয়েছি, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, আমরা জিপি, রবি, এসব নিয়ে আপনাদের সাথে হরহামেশা কথা বলেছি। আপনার লাভ হলো আইসক্রিম ব্লু চিপে স্থান পেয়েছে, সেটা আপনার বলেছি। 10টি ব্যাংককে আপনার একটা আলাদা মর্যাদা দেওয়া হয়েছে, সেটাও নিয়ে আপনাদের স্ট্যাবলিশমেন্ট ফান্ডের অবস্থান কথা বলেছি। সরকার শুল্ক মৌকুবের কথা বলেছে, সেটাও আমি আপনাদেরকে কথা বলেছি। সব কিছুর তথ্য কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। বাট ডিসিশন হতে হবে যে আগামী দিনে বাজারে কিন্তু একটা স্ট্যান্ডিং সিচুয়েশন আসতেছে, একটা স্ট্যাবল সিচুয়েশন কিন্তু আমরা দেখতে পাবো। বিনিয়োগকারীরা কিন্তু আস্থা ফিরে পাচ্ছে। গত বৃহস্পতিবারে যে ভলিউম টার্ন ওভার হয়েছে প্রায় 790 কোটি, দিস ইজ দ্য বাল্ক অ্যামাউন্ট ফর দ্য লাস্ট 11 মান্থ, দিস ইজ দ্য হিউজ। সো এটা মেমোরেবল একটা বিষয়। সো আমরা আশা করছি আমরা যেন আর নিচে না যাই, আমরা 750 যাব, 850 যাব, 1000 কোটিটা পার হবো, 2000 কোটি টাকার দিকে যাব। সেই সময়ের দিকে যেতে হলে এই বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আসতে হবে। আর এই বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসার জন্য আমরা কিন্তু একটার পর একটা সুসংবাদও কিন্তু পাচ্ছি। যেমন যে ডিভিডেন্ড অ্যাকাউন্টের একটা মেসেজ বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হয়েছে, ডিভিডেন্ড ডিক্লারেশনের আগে টাকা ফেরত দিতে হবে, টাকা ব্যাংকে জমা দিতে হবে, সেই অ্যাকাউন্ট থেকে ডিসবার্স করা হবে, এবং সেই ডিভিডেন্ড অ্যাকাউন্টে যে ব্যাংকে করা হবে সেই ব্যাংকের ওই কোম্পানি পরিচালক পর্ষদ থাকা যাবে না। সো মেনি ধরার জন্য কিন্তু সরকার অনেকটা চেষ্টা করছেন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিষয়টা তারা নিয়েছেন যে এটা একটা সাংবিধানিক পদ হবে, তাকে মন্ত্রী মর্যাদা দেওয়া হবে, এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক সঠিকভাবে এককভাবে বিএসইসিকে নেতৃত্ব দেবে, বিএসইসি একটি সঠিক সিদ্ধান্তের দিকে এগিয়ে যাবে, এককভাবে কাজ করতে পারবে। এই সব ফান্ডামেন্টাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে আসতেছে, আমরা আশা করছি। আমরা শুধু একটা আইন চাই, বাইব্যাক আইনটা বর্তমান সরকারের কাছে আমরা এটা কঠোরভাবে দাবি করি যে বাইব্যাক আইনটা দরকার। তাহলে পরিচালনা পর্ষদ, উদ্যোক্তা যারা একটা ফ্যাক্টরিকে এনলিস্টেড করার জন্য বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকে, সেটার সাথে যেন ম্যাচ করে একটা বাইব্যাক আইন যদি করতে পারে, তাহলে বিনিয়োগকারীরা কখনো তার আস্থা হারাবে না, এবং বিনিয়োগকারীদের নিয়ে আর কেউ এই গেমবাজি বা গেম খেলতে পারবে না। আর ডিভিডেন্ড অ্যাকাউন্টের পূর্ণাঙ্গ রূপ যদি আমরা করতে পারি, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো যে ডিভিডেন্ডের ডিক্লারেশন হবে আর ডিভিডেন্ড ডিসবার্স হবে না, বিনিয়োগকারীরা ডিভিডেন্ড পাবে না, এমনটা গল্প আর আমরা শুনতে পাবো না। সুতরাং আগামীকাল রবিবার বাজার তার আপন গতিতে সোচ্চার থাকবে। আমরা দেখব যে 12টার পর বাজার গতিটা কোন দিকে যায়। ফার্স্ট আওয়ার্সে আমরা যদি কিছুটা সেলস প্রেশার পাই, সেক্ষেত্রে আমার মনে হয় যে 12:30টার পর বাজার ঘুরে দাঁড়াবে। আর যদি সব কিছু পলিটিক্যাল স্টেবল সিচুয়েশন ভালো থাকে, আমরা আশা করছি আগামী রবিবারও আমরা বাজার সূচকের দিকে ধাবিত হবে, এবং টেক্সটাইল সেক্টর, ব্যাংক সেক্টর, পাশাপাশি আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের উপরে ভালো একটা প্রভাব আমরা আশা করছি। কিছু কিছু জায়গায় আমরা বলেছি, কিন্তু আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, সিরামিক সেক্টরে ভালো অবস্থান আমরা দেখতে পাবো বলে বিশ্বাস করি। সো আগামীকালের জন্য শুভকামনা রইল সকলের প্রতি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।